হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 7 নম্বর পেজে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে যে দোহাই তবে এই কাজটা যত শীঘ্রই পারো সারো। যে কাজটা সারতে বলা হয়েছে নিজের পায়ে কুড়ুল মারা। অপশন নাম্বার গ। একের দাগে 2, এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ কি হইয়া গেল? বিবর্ণ। অপশন নাম্বার খ। একের দাগে 3, চন্দ্রগুপ্ত কিসের উপর লিখছেন? শুকনো তালপাতা। একের দাগের 4, যে ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন। এখানে আপনি হলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলছে মহোৎসব মহোৎসব এটি কি হচ্ছে? বলছে এটা হচ্ছে অনন্য ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন সংগতি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। 2 দাগের একেরটা পরবাসী কবিতায় পলাশের ঝোপে কবি কি দেখেছেন? উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবেন যে পলাশের ঝোপে কবি দেখেছেন হঠাৎ আনন্দ শিহরণে বনময়ূরের বলছে কৌহুক নিত্য বিভঙ্গ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ইচ্ছা হইলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর দাও কি লিখবে? যে ইচ্ছা হলে চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় বলছে পালেদের ও বসেদের বাড়ি চলে যেতে পারে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বাঁচিয়ে বাঁচিয়ে যাবে সকল জখম। পংক্তিটি কার লেখা? কোন কবিতার অংশ? কোন কবিতার অংশ? এটা হবে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার অংশ, রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতার অংশ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? পটুয়াখালীতে। নেক্সট প্রশ্ন বলছে অদ্ভুত আতিথেয়তা হচ্ছে আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আখ্যান মঞ্জুরি থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3 দাগের একেরটা সংখ্যা যেথায় করে না কেউ সেখানে হয় জাহাজ ডুবি। উদাহরণ তাৎপর্য। উত্তর দেখো কি লিখবে? লিখবে যে জাহাজ ডুবি হওয়া বলতে বোঝায় সমূহ এখানে সমূহ বিপদের কথা বোঝানো হয়েছে। এর মধ্যে দিয়ে বলতে চাওয়া হয়েছে যে যেখানে কেউ বিপদ আশঙ্কা করে না সেখানে কিন্তু যাবতীয় বিপদ হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহর পত্তন নেই। উক্তিটি প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এবং পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। এখান থেকে লিখবে দেখে নাও, এখান থেকে লিখবে আর এটুকুও লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও 4 দাগের একেরটা বলছে তদ বিষয়ে যথোপযুক্ত বলছে অনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কোন যথোপযুক্ত বলছে অনুকূল্য করার পরিস্থিতি দেন? বলছে তদ বিষয়ে যথোপযুক্ত অনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত? এটা লিখব তো এখান থেকে পুরো। এখানে বলেছে যে প্রসঙ্গটা উল্লেখ করতে বলেছে। এরকম লিখবে।
নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 4-2 এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে, কোন কাব্যের কথা বলা হয়েছে? সেই কাব্যের জনপ্রিয় কথা বলতে গেলে লেখক কোন কোন প্রসঙ্গ তুলেছেন? এখানে লিখবে। নেক্সট প্রশ্ন পড়ছে পরেরটা দেখো, এরপর রয়েছে দেখো 3-5 এক-একটা চমৎকার যাও তুমি। এটা তোমাদের প্রশ্নের উত্তরটা আমরা তোমাদের কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো এবং কমেন্ট বক্সটা চেক করে নেবে, সেখানে এর উত্তরটা আমি পোস্ট করে দেবো, দেখে নিও একটু। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 5-2 এই প্রশ্নটাও আমি তোমাদেরকে পোস্ট করে দেবো কমিউনিটিতে এবং কমেন্টে পিন করে দেবো, সেখানে একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে 6-1 কি বলছে, সর্বজয়া অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসছিল, কখন কেন সর্বজয়ার এরূপ অবস্থা হয়েছিল? এই প্রশ্নটা তোমাদের আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো, তো দেখে নিও একটু ওখান থেকে। পরে প্রশ্ন বলছে কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুড়োনোর ঘটনাটি লেখো। এটুকু লিখবে, দেখে নাও, এখান থেকে লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 7-দাগে দল বিশ্লেষণ করো। একটা আছে বলছে ঐকান্তিকতা আর হচ্ছে মনন্তর। ঐকান্তিকতা 4টি মুক্ত আর 1টি রুদ্ধ দল, আর মনন্তর আছে এটা মনযুক্ত নযুক্ত তর, 3টি রুদ্ধ দল আছে এখানে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, অভিশ্রুতি কাকে উদাহরণ দাও। অভিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও। অভিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও, দেখে নাও এটুকু, এখান থেকে লিখবে, এই উত্তরটা লিখবে এখান থেকে এত দূর। নেক্সট প্রশ্ন বলছে দেখো ধ্বনি বিপর্যয় কাকে, ধ্বনি বিপর্যয় কি, ধ্বনি বিপর্যয় অপর নাম কি? ধ্বনি বিপর্যয় কাকে বলে দেখে নাও, উত্তরটা এখান থেকে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরের প্রশ্ন হচ্ছে দেখে নাও এখানে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা 8-এর 4-টা ঘরে নেই ভাত, এটা প্রবাদ রয়েছে। দেখো এটা লিখবে। এরপর দেখো